নির্বাচনের পরে কোথায় পালাইবেন? মাথায় টুপি রেখা, মুখে দাড়ি রেখা বিএনপির সবচেয়ে বড় নেতা জনাব কায়কোবাদ এই যখন কথা তার আসে যে নির্বাচনের পর কোথায় পালাইবেন, নির্বাচন তো ক্ষমতায় আসবে ইনশাল্লাহ, আল্লাহ রহমতে ক্ষমতায় আসবে, এই যে বলিগুলা বলা। তো এখন তাদেরকে একটু বলতে চাই যে কায়কোবাদ সাহেবকে, দেখেন এই সমস্ত ব্ল্যাকমেল করা 41 সালে ক্ষমতা থাকা সেই ব্যক্তিটা কিন্তু বিদেশে। এখন বিষয় হচ্ছে আমরা এই সমস্ত কথা বলবো না যে কথাগুলো আসলে বাস্তবায়ন হওয়ার আগেই এবং জনগণের গ্রহণযোগ্যতা হারাবেন। আপনারা যে এখনই পর্যন্ত এখন বর্তমানে যে অলরেডি যে ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছেন, মানে একটা ওয়ান কাইন্ড অফ কি হুমকি, যে এই হুমকিগুলা যে এখন দেওয়া শুরু করেছেন, তো ইতিমধ্যে এটা কিন্তু একটা হাস্যকর ব্যাপার স্যাপার। জনতার মঞ্চে দাঁড়িয়ে, জনগণের সামনে দাঁড়িয়ে আপনারা হুমকি দিচ্ছেন সবাইকে, তো এগুলো হচ্ছে হাস্যকর। তো কায়কোবাদ সাহেবকে বলতে চাই, হুমকি দিয়েন না ভাই, হুমকি দিলে তো আসলে কি হয়, এই হুমকি কিন্তু একটা সময় কি হয়েছে দেখছেন, পতনের মূল হয়েছে। এই যে কোটা আন্দোলন, সামান্য একটা কোটা আন্দোলন থেকে কি হয়েছে, শেষ পর্যন্ত খেলাটা তো দেখছেন। এই সমস্ত জিনিস বলতে চাই যে হুমকি না দিয়া নিজের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন, মানুষের মন জয় করার চেষ্টা করেন, তবেই কিনা আপনারা ক্ষমতার স্বাদ হয়তো পেতে পারেন।